সিঁড়ির রডের কাজ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব আজকে। সিঁড়ির রড সাধারণত দু রকমভাবে বাঁধা হয়ে থাকে, একটা হচ্ছে ক্র্যাঙ্ক জালি আর একটা হচ্ছে কাটা জালি। দেখুন এই সিঁড়িতে কাটা জালির কাজ করা হয়েছে, অর্থাৎ বটম জালি পুরো কন্টিনিউ লং, এবং টপের ডবল জালিটা ওটা হলো টোটাল ওয়েস্ট স্ল্যাবের ঢাল যে স্ল্যাবটা তার 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগে দিতে হবে। এবং বাইন্ডারের কাজ ভুল করলে চলবে না, বটম জালির ক্ষেত্রে উপরে হবে এবং টপ জালির ক্ষেত্রে নিচে বাঁধা হবে, যেমনটি দেখছেন। আর সিঁড়ির মেন রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে বাঁধা হয়েছে এবং বাইন্ডার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে। টপ জালির ক্ষেত্রেও একই সিস্টেম। উপরের টপ জালিটাও 4 ভাগের 1 ভাগে নামানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং রডের নিচেই বাইন্ডার দেওয়া হয়েছে। টপ জালির রডের নিচে বাইন্ডার এবং বটম জালির রডের উপরে বাইন্ডার দেওয়া হয়েছে। আর এখানে সিঁড়ির স্ল্যাবের সঙ্গে একটি বিম দেওয়া হয়েছে দেখুন, যেটা দেওয়া বাধ্যতামূলক। কলম স্ট্রাকচারের বাড়ি হোক বা মেশনারি স্ট্রাকচারের বাড়ি হোক, এই পিলার টু পিলার অবশ্যই এই বিমটা দিতেই হবে, এটা ভুল করলে চলবে না, কারণ পুরো স্ল্যাবের লোডটা এই বিমের মাধ্যমে পিলারে পৌঁছে যাবে। এবার দেখাবো সিঁড়ির লোডের সবচেয়ে মেন জায়গা, এই অংশ দেখতে পাচ্ছেন। আর এই অংশেই কাঁচি করা হয়েছে, টপ জালি বটমে এবং বটম জালি টপে নিয়ে যেতে হবে, এটাই হলো সিঁড়ির সিস্টেম। দেখুন কাঁচি করা হয়েছে। আর এখানে স্ল্যাবেও দেখতে পাচ্ছেন ডবল জালি কত সুন্দরভাবে আলাদা করা হয়েছে কভার ব্লকের মাধ্যমে। টপ জালির মেন রড এটা, ওটা হচ্ছে বটম জালির, পরে যখন সিঁড়ি হয়ে যাবে ওটা উপরে নিচে হয়ে যাবে। এই যে দেখুন কভার কত সুন্দর রাখা হয়েছে। আর কভার হচ্ছে টোটাল 3 ইঞ্চি হাইট রাখা হয়েছে সেটারিং থেকে, ঢালাই হবে 5 ইঞ্চি। ঠিক আছে। আর এই যে বিমের আউট পাশে দেখতে পাচ্ছেন, এটা 10 ইঞ্চি বের করা হয়েছে, কারণ জায়গা কুলোয়নি বলে এটা বের করা হয়েছে।